আমার কাছে তো ছাড় আছে অটোমেশনে, আমি আমার প্রুফ আছে, কল তুলিনি, আমি কল তুলছি না, সিগারেটটা খাওয়া হয়ে গেল, ক্যান্সেলও হয়ে গেল, এসে ঘাপ করে একটা অর্ডারও পেয়ে গেলাম, দুপুরবেলা অর্ডার করছি না, জেপটা থেকে অর্ডার করে ভাই আমার এইভাবে জীবনটা আমার কাটছে। সিকিউরিটি কি করেছে? 10,600। হ্যাঁ সিকিউরিটি আর কি করেছে? সিকিউরিটি কি বলবো, গল্প করতেই ব্যস্ত। আমার দেখো আমার 38, দেখো আমার 36, দেখো আমার 39, ওই শুনতে গেছি আমি, এইটা ঠিক করো ঠিক করো বলছি, ওটিপি ওটিপিটা মারিনি, আমি জানি মেরে দিয়েছি, আমি আর ওটিপিটা আমার মনে নেই। হাউ ডু ইউ সিকিউরিটি মেয়েরা এবার ওটিপিটা আমি জানি, ওটিপিটা মেরে দিয়েছি, বলছে না আমি তো মারিনি। আমি তাহলে আপনি এতক্ষণ ধরে কি করছিলেন? বলছে ঠিক আছে আরেকবার বলে, ফের আবার অ্যাপয়েন্টমেন্ট মারো, আবার ইয়ে করো, ফের ফোন নম্বরটা মারছে, আমি সঙ্গে ফোন করেছি, অর্ডারে 36 করছে। গল্পটা শুনে এক্ষুনি অর্ডারটা মারতে গেছে, কিরম ভাই গালাগালি করছিল মনে মনে। সাইনে বড় তো একটু বলবো, তার সময় তো গাল দিতে পারছি না, এই তো মানে সব কল রেকর্ড হচ্ছে এখানে। হ্যাঁ সব কল। আমি তো একটা জিনিস এবার করে জানলাম, যে যাদের আইফোন থাকে তাদের ইওর কল ফরওয়ার্ড টু ভয়েস মেল লেখা থাকে, এবার আমি ওইটা যখন হয় তখন আমি গাল দিয়ে খানকি ছাল আইফোন ইউজ করছি, বেগম্মার জন্য অর্ডারটা ডেলিভার হবে, ওই ভয়েস মেলটা ওর ফোনে চলে যাবে। শুনতে পাই তো, আমি তো জানতাম না বিষয়টা, আমি তো কাঁচা কাঁচা কিছু দিতাম আগে। একটা মেয়ে ওই জন্য করে হাসছিল, ওই ইয়েতে তোমার ওই যে মাঠটা আছে দিশেহারা মাঠ, আরে ওই তোমার আলোর সঙ্গের পাশে, আচ্ছা ধান মাঠ, ওই মাঠটার বাজে ওই মাথাতে একটা মেয়ে প্যাড অর্ডার করেছে, আর ওই নাম লেখা হচ্ছে ইওর কল ফরওয়ার্ড টু ভয়েস মেল, এই খানকির ছেলে। আমার অর্ডারটা দিতে পারবো না, আমি বেটি একদম মেয়েরা মাথায় এইরাম বলে আমি দাঁড়িয়ে আছি, কাস্টমারটা ফোন করলো বলে এরম ভাই ডাকলো, আমি গেলাম, কাস্টমারটা আমার দিকে হাসছে, আমি কিছু বলে আমার মেপে নেছে, তারপর আমি শুধু গেছি, আইফোন এরকম হলে কিছু বলা যাবে না, বলবো ওরা শুনে নেবে, আর বলি না ভাই, আমি তো আগে জানতাম না আইফোন আচ্ছা যদি থাকে আর কাস্টমার টিপস গ্রাম করে বলে দেখবে গল্পটা বল, বল টিপস দিলাম। হ্যাঁ এই পারে একটা টিম আছে আমাদের, ওই 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 যে যোগীবতলা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পটা পার করে একটা জিও রিলায়েন্স আছে ওই ডিজিটাল, ওর পাশ থেকে গেলে একটা ডেন্টাল ডাক্তারখানা পড়ে, ডেন্টাল ডাক্তারখানার এই আর তার সামনে ওখানে একটা মেয়ে অর্ডার করে, বলছে এই টিপস দিলে কি আপনাদের কোম্পানি আপনার দেয়? বলি হ্যাঁ সব দেয়। বলছি কেমন টিপস? আমি ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি। একটা কাস্টমার 30 টাকা টিপস দিয়েছে, আমি এইটা আবার খুলে হিস্ট্রিটা দেখালো, উনি দেখে নিল, মানে সবাই 30-40 যেরকম পার্সেল দিচ্ছে, মানে বুঝতেই পারছেন গরিব মানুষ খেটে উঠে খাচ্ছি, বলে চলে গেছে 50 টাকা টিপস দিচ্ছে, 50 টাকা টিপস দিচ্ছে, এই ব্যাপার জানি সব দিক কামাচ্ছে মারায়। কবে হলো ওটা? বলছে কালকের হলো মনে হচ্ছে, না হ্যাঁ মনে হচ্ছে কালকের হলো। তার আগের দিনে 50 টাকা টিপ দিয়েছে, আমি মেয়ে কাস্টমার আমার ইগোয় পড়ে গেছে বুঝলে, এই যাবো 85 টাকা হয়ে গেছে। আর এসডি পাবি গল্পটা বল, এসডি পাবি ইয়েতে কোন রেজিস্ট্রি অফিসে কোন গল্পটা কোনটা বলবে? ওই যেটা বলছিলি যে কাস্টমার টিপস দেয় আমার কি করে, বলছে আগের কাস্টমার দিল। ও হ্যাঁ, ওই সব কাস্টমার তো আমার টিপস দেয়, আমার অর্ডার দিতে, আমি অর্ডার আবার ওই দিয়ে কোলটা খাতে ধরে দিই, ওরা মাল ঢেলে নেয়। অর্ডার ক্যান্সেল করে কিভাবে জানো তরুণদা? বলে 2 পিস করো, পরে ক্যান্সেল করে দেয়, বলছে বাড়াইপুর রেজিস্ট্রি অফিসে একটা লোক অর্ডার করে না, বাঁদিকে গলি সেটা বলছে কোলবাবুর সাথে আমি গেছি রাত্রিবেলা অর্ডার মারতি, বলছে কোলব্যাগটা আমার হাতে, বলছে কোলব্যাগটা আমার হাতে দিতে, আমি মনে হয় দিতে না, আমি দেবো না, বলছে না দিতে ঘরে ঢেলে নেবে। কাস্টমার বলছে আমি অর্ডার করেছি আমি ঢেলে নেবো, বলছে হ্যাঁ তুমি ঢেলে নাও। কাস্টমার ওপেন বলছে বলে তুমি ঢেলে নাও। হ্যাঁ বলছে এই আগের কাস্টমার গেলু আমার 100 টাকা টিপস দিল, আমি অনেক দূর দিয়ে এসেছি তো গাড়ি চাইলে কষ্ট হয়েছে, আগের কাস্টমার তার আগের কাস্টমার 30 টাকা দিল, বলছে খুব কষ্ট হচ্ছে এসেছি, কি গুদির ব্যাটা কাস্টমার ডাইরেক্ট টিপসের কথা বলে দিচ্ছে, কিন্তু মাল দেয়নি। প্যাকেটটা খুলে আবার দিচ্ছে, বলে প্যাকেট ঢেলে নাও, প্যাকেটটা ওর হাতে, কাস্টমারের হাতে, আমার খুবই বারণ করি তুই ওর হাতে দিতে সব হইলো। তো বলছে আমি অর্ডার করি আমার সব ঢেলে নিতে হবে, বলছে হ্যাঁ এখন আমি নিয়ম হয়ে গেছে আমার। আমি আমার মুখ ঘুরে মারা চলে আসছি, কি লজ্জা লাগছে, লোকটা মারা হাফ প্যান্ট পরেছে, ভাবছে কি অবস্থা না টিপস দেয়নি তো মারা, ওটা উদ্ধার করছে মারা, বলছে আমি ঝাড়খায় যাই এরম ভাই বলি টিপস দেবে ভাই, কি মান সম্মানে পড়ে গেছি মনে হচ্ছে রাত 10টা। শীতকালে বর্ষাকালে টিপস নিয়ে তো মুখ কম সময়, ম্যাডাম খুব বাইরে ঠান্ডা, ম্যাডাম গাড়ি চালাতে পারছি না একদম পুরো, অনেক কষ্ট করে